হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে শুক্রবার, তো শুক্রবার এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠেছি, বাসি কাজ টাজ করেছি, চা খেয়েছি, সব হয়ে গেছে। এখনই তো স্নান করবো, রান্না বসাবো, তারপরে খাওয়া দাওয়া তো আছেই, সারাদিনের কাজ তো আছেই। আর দেখো, প্রতিদিন দিন রাত বৃষ্টি হচ্ছিল, আজকে কিন্তু না, আজকে কিন্তু উল্টোটা। আজকে খুব রৌদ্র বেরিয়েছে সকাল থেকেই, তো গরমও লাগছে আজকে। রৌদ্রও তো চাই, তাই না? প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়মই চলবে। আমাদের গরম লাগলেও ভালো, ঠান্ডা লাগলেও ভালো, বৃষ্টি সবই চাই, ঠান্ডা গরম বৃষ্টি, তাই না? তো ঠিকই আছে। তো পরে দেখা হচ্ছে আরো তোমাদের সঙ্গে। এখন রাখছি। আজকে জলখাবারে বানাবো লুচি তরকারি। আলু সিদ্ধ করে রেখেছি, তরকারি করব। আর এই যে আটাটা মেখে নিচ্ছি লুচির জন্য। আমরা ময়দা দিয়ে লুচি খাই না, আটা দিয়েই খাই, একটু হেলদি খাওয়ার চেষ্টা করি। তো আজকে অনেক দিন পরে খাবো লুচি। অন্য কিছু খাওয়া হয়, আজকে অনেক দিন পর মনে হলো একটু লুচি তরকারি খাই। তো দেখো, আমার তো আটাটা মেখে রেখেছিলাম আর তরকারিটা করে নিলাম আগে। এখন লুচিটা ভেজে নিব। তো দেখো, জল খাবার প্রতিদিন প্রতিদিন কি খাওয়া যায়? এমনি তো লুচি টুচি আমরা কমই খাই, অন্যান্য জিনিস খাই, খাই না এমন নয়, কিন্তু সব জায়গায় সব ধরনের জিনিস, যেমন পাঞ্জাবিরা আলু পরোটা খায়, পরোটা সবজি। আর তোমার সাউথে গেলে যেখানে ইডলি, ধোসা, সাম্বার এগুলো সব পাওয়া যায়। নিজের নিজের জায়গায় নিজের নিজের মতো জলখাবার থাকে, তাই না? আমরা চিড়া, মুড়ি, লুচি, তরকারি, রুটি এগুলো সব ভালোবাসি, আর ওরা ওগুলো ভালোবাসে। ছোট থেকে যেখানে যেটা খাওয়া যায় সেটাই তো ভালো লাগে, তাই না? তো দেখো, সব সব জায়গায় তো সব ধরনের জলখাবার থাকে। আমি চেষ্টা করি বানানোর, পাঞ্জাবিদের মতোও বানাই আলু পরোটা, তারপরে সাউথের মতোও বানাই, ধোসা, ইডলিও বানাই, সব ধরনের বানানোর চেষ্টা করি। আর লুচি তরকারিটাই বরঞ্চ আমরা কম খাই। আর বাচ্চারা চিড়ামুড়ি অতটা পছন্দ করে না, এরা সব এমনি ওই ধোসা, ইডলি ওগুলোই, আবার বাইরের খাওয়াটাই এরা পছন্দ করে। এখানে যে যেটা বাঙালিরা আমরা খাই সচরাচর, যেমন চিড়ামুড়ি, কলা, এইসব রুটি তরকারি, ওরা আবার চিড়ামুড়িটা পছন্দ করে না বেশি। তো আর ভাত তো আমরা সকালে খাই না, একবারে দুপুরে খাই, রাত্রে কোনো দিন রুটি তরকারি, কোনো দিন ভাত, ওটা ঠিক নেই। আর দুপুরে ভাত খাই, কিন্তু সকালে ভাতটা আমাদের হয় না। সকালে বাচ্চারা যে স্কুলে যেত তখনও এরকমই পরোটা, তরকারি, এরকম ব্রেড এগুলো সব নিয়ে যেত। আর ভাত খেতে চায় না ওরা 3 বেলা। তো ওই দুপুরে ভাত খায়, রাত্রে খেলো তো খেলো, না হলে রুটি তরকারি খেলো, এরকম। তো এই যে মেয়ে খাচ্ছে, আর ওর বাবাকে দিয়ে আসলাম, এখন আমিও খাচ্ছি। লুচিগুলো কিন্তু লাল লাল হয়েছে আটার লুচির জন্য। ময়দার লুচি হলে সাদা হতো। আর ময়দাটা বেশি আনি না ঘরে, আর বাচ্চাদেরও ময়দা খাওয়া ভালো না। এই যে খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল। এখন কয়েকটা কাপড় আছে, এগুলো মেশিনে দিয়ে দিই, ধুতে থাক মেশিনে। আর আমি ব্রেকফাস্টের থালা কয়টা ধুয়ে নিই, ধুয়ে তারপরে বাজারে যাব। তো মেশিনে দিচ্ছিলাম কাপড় কয়টা। আর এই গরমে না কাপড়ও প্রচুর হচ্ছে, প্রতিদিন প্রতিদিন এতগুলো করে কাপড় হচ্ছে। 3 জন মানুষ মনে হচ্ছে যেন 4-5 জন মানুষ, 4-5 জন মানুষের কাপড়ের মতো প্রতিদিন বেরোয়। কেন কি গরমে তো ভিজে যাচ্ছে, চেঞ্জ না করলে তো হবে না। তো 2-3টা করে সেট হয়ে যায় সকাল থেকে, তো অনেকগুলো কাপড় হয়ে যায়, এই জন্য ধুতেই হবে। আর প্রতিদিনই প্রায় মেশিন চলে আমাদের, প্রতিদিনই প্রায় মেশিন চলে। তো কাপড় রাখলেই তো কতগুলো হয়ে যাবে, পরবোটা কি প্রতিদিন না ধুলে? অনেকগুলো তো হয়ে যায়, একদিনে 3-4 সেট করে হয়ে যায়, ওই জন্য তো ধুতেই হবে। ওই জন্য মেশিনটা চালিয়ে দিলাম, দিয়ে থালা কয়টা ধুয়ে নিয়ে বাজারে যাব, তারপরে এসে রান্নাবাড়ি করব। মানে কাজ কোথার থেকে যে কাজগুলো আসে জানি না, একটু বসলেই মনে হয় এই কাজটা সেরে নিই, ওই কাজটা সেরে নিই। মানে একটু ওইটুক সময়ের মধ্যেই একটু টিভি দেখি, একটু ফোন চালাই, ওইটুক সময়ের মধ্যেই করতেই হবে, না হলে তো হবে না। সারাদিন কি কাজ করব বলো? রান্না, বাড়ি, ব্রেকফাস্ট, কাজ কর্ম এগুলো। আর কাজের লোক রাখলে রাখতেই পারি আমি, কিন্তু আমার না ভালো লাগে না বিশেষ কাজের লোক রাখলে। কেন কি ওরা একদিন আসে, আরেক দিন বলে আসবো না, আরেক দিন বলে আসবো না।
এগুলো ভালো লাগে না। যতদিন পারি নিজে করি, যখন পারবো না তখন তো রাখতেই হবে, তাই না? তো এখন তো পারছি, এই কয়টা লোকের কাজ করা আর নিজের কাজ নিজে করাটাই বেশি ভালো আমার মনে হয়। তো পরের ভরসায় না থেকে নিজে করাটাই ভালো। এখন তো পারছি করতে, তাই না? যখন পারবো না তখন দেখা যাবে। তো সব কিছু হয়ে গেল, এখন ভাত খাবো। তো দেখে নাও কি করেছি। কিন্তু আজকে তো আমাদের নিরামিষ, আজকে পূর্ণিমা, ওই জন্য শর্টকাটে করেছি আজকে, এমন কিছু নেই। এই যে ডাল দিন, এখানে চাল আর সবজি দিয়ে একটা পোলার মতো করেছি, বেগুন ভাজা আর বিটরুটের রায়তা। এটাই আজকে নিরামিষের রান্না। এই তো এখন একটু টিভি দেখবো, সিরিয়াল দেখবো, তারপরে চা খাবো। চা খাচ্ছি, খেতে খেতে একটু সিরিয়াল দেখে নিই। আর এই যে চায়ের সঙ্গে এগুলো নিয়ে আসা হলো, মেয়ে খাবে, আমিও খাচ্ছি, ওর বাবাও খাচ্ছে। এগুলো সব টিফিন বিকেলের। তো চাটা খেয়ে নিই। তো দেখো মেয়ে এখানে কড়াইতে দুধ দিল, দুধ গরম করছে। কেন করছে দেখো, ওই কয়েকটা সাবুদানা ভেজানো ছিল, ও নাকি পায়েস করবে। তো আমি বললাম করে নে। তো বলছে সাবুদানা তো একটুখানি, তো একটু সেমিয়াও ভেজে নিই। তো ভেজে নিয়ে সেমিয়ার সঙ্গে সাবুদানার পায়েস করবে। তো ওই রান্না করলো, ওকে বললাম যে তুই কর, ও নিজে নিজেই করলো। তো দুধ বসিয়েছে, তো দুধ একটু কম ছিল, আমি বললাম যে কম দুধ হবে না, তো বলছে হবে, এটা দিয়েই হবে। তো ওই যে জল দিয়ে বাড়াচ্ছে দুধকে। তো জল দিল, জল দিয়ে একটু বেশি হলো, ওর মধ্যে রান্না করলো। আর সাবুদানার পায়েস তো একটু পাতলা হলেও কোনো ক্ষতি নেই, হয়ে যায়। তো ওই রান্না করবে। শিখুক, এরকম করেই তো শিখবে কাজ, তাই না? একটু একটু করে কাজ করতে করতেই তো শিখবে। এই যে এরকম করে পায়েস রান্না করবে, কখনো চালের কখনো সাবুদানার, এরকম করেই শিখে যাবে। একটু প্রথম প্রথমে একটু খারাপ হবে, তারপরে তো ভালো হয়ে যাবে, ভালো করে শিখে যাবে যখন, তখন তো ভালোই করতে পারবে। তো ওই জন্য ওকে বললাম যে তুই কর। তো দুধটা তো বসালো, সেই যে, তো ওকে নাকি সাবুদানার পায়েস, সাবুদানাগুলো দেখে ওকে পায়েস খেতে ইচ্ছে করেছে। এমনি কিন্তু খায় না বেশি পায়েস, মিষ্টি বেশি পছন্দ করে না। মানে চালের পায়েস রান্না করলে একটুখানি খায়, বেশি খায় না। সাবুদানাগুলো দেখে এখন বলছে পায়েস খাবো। তো সেমিয়াও ছিল ঘরে, ওই যে ঘি দিচ্ছে, ঘি দিয়ে সেমিয়াটা ফ্রাই করবে কাঁচা। কেন কি ভাজা সেমিয়াগুলো আনলেই ভালো, ভাজা সেমিয়াগুলো আনলে আর এই ঝামেলাটা থাকে না ভাজার। আর কাঁচাগুলো আনলে না এই একটা আরেকটা ঝামেলা থাকে, আবার ভাজো সেটাকে। ভাজাগুলোই ভালো। আরেকটা যে পাওয়া যায় লাচ্ছা সেমিয়া, সেটাও ভালোই লাগে, পাতলা পাতলা বেশ, ওইটাও ভালো লাগে। এইগুলোও ভালো, কিন্তু ওই যে ঝামেলা করতে হয়, আবার ভাজতে হয়। আর ভাজাগুলো আনলে আর ভাজতে হয় না। তো ওইটাকেই ভাজবে, সেমিয়াগুলো ভাজবে, ভাজার জন্য ঘি দিয়ে ইয়ে করছে। আর বাচ্চা মানুষ আস্তে আস্তেই করছে, তো পুড়ে যাতে না যায়, সেমিয়াগুলো পুড়ে গেলে তো আবার কালো কালো হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। ওই জন্য আস্তে আস্তে করছে, ধিমি আছে। তো দুধ এখানে বসিয়েছে, দুধটা গরম হচ্ছে, আর ওখানে ও সেমিয়া ফ্রাই করছে। এগুলো দিয়ে করবে পায়েস। তো চালের পায়েস রান্না করলে আবার বেশি খেতে চায় না, চালের পায়েসও মানে মিষ্টিটাই বেশি খেতে চায় না। চালের পায়েস রান্না করি শীতের দিনে একটু বেশি করি, যখন খেজুর গুড় নতুন নতুন বের হয় তখন করি, তখন ভালো লাগে। আবার গাজরের হালুয়াটা আবার পছন্দ করে, ওটাতে একটু মিষ্টি কম থাকে না, ওইটা পছন্দ করে। তো শীতের দিনে আবার খায়, এখন খেতে চায় না। শীতের দিনে গাজরের হালুয়া হলো, তার খেজুর গুড়ের পায়েস হলো, ওগুলো একটু ভালোবাসে, তখন খায়। আর এখন খেতে চায় না। তো ওকে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছি, ওটা দেখে ওকে মন করেছে, তাই বানাচ্ছে। ওই যে সাবুদানা, তো আমি ভিজিয়েছিলাম সাবুদানাগুলো অ্যাকচুয়াল বড়া করার জন্য, যে বড়া করব, সাবুর বড়া করব। তো বলছে বড়া আর করতে হবে না, আমি পায়েস করবো। কর, খেতে ইচ্ছে করছে হয়তো, সেই জন্য পায়েস করছে রান্না। তো
তো দেখো মেয়ের পায়েস রান্না হয়ে গেল, তোমাদের সবাইকে ডান দেখাচ্ছে। আর বাটিতে ভরেছে, ফ্রিজে রাখবে ঠান্ডা করে খাবে জন্য। দেখতে তো ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।